আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন রান্না দেখার জন্য। 1 টেবিল চামচ রসুন, 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়েছি, মিহি করে পেস্ট করে নিব। নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি করব না, এমনিতেই একটু আলতো করে বেটে নিব আর কি, চাইলে কুচিও দেওয়া যায় পুরোটা। আমার মশলা বাটা শেষ। মশলাটাকে এক জায়গায় করে নিয়ে নিচ্ছি ছোট মাছ। এখানে 250 গ্রামের মতো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, ধনিয়া পাতা কুচি এবং বেটে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। ভালো করে মেখে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। চুলা জ্বালিয়ে একটি কলা পাতা নিয়ে একটু সেঁকে নিচ্ছি যাতে পাতাটা নরম হয়। এবার একটা প্যান বসিয়ে দিয়ে একটা কলা পাতা দিয়ে তার উপরে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি এবং পুরো মাছগুলোকে আমি পাতায় সাজিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এর উপরে আরেকটা পাতা দিয়ে তারপরে ঢেকে রান্না করব। মাছ থেকে পানি বেরোবে, ওই পানি দিয়ে মাছটা সেদ্ধ হয়ে যাবে। পানি না শুকানো পর্যন্ত আমরা রান্না করে নেব। রান্নাটা অনেক পুরনো, এখন আর দেখা যায় না। আমি আমার মাকে করতে দেখেছি যখন আমি খুব ছোট ছিলাম। এখন আধুনিকতার ছোঁয়ায় আমরা পিছনের সব রান্না সব ভুলে গেছি। এখন যত ঝটপট আমরা রান্না করতে পারি। রান্নাটা অত বেশি কষ্ট না, কিন্তু অনেক স্বাদ হয়। খুব সহজেই করা যায়। মশলাটা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যায়, পাটায় না পিষে নিয়ে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঝোল শুকিয়ে গেছে, এবার মাছটাকে উল্টিয়ে দেওয়ার পালা। আর একটা কলা পাতা আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেল না দিলেও হয়, তারপরও তেল দিয়ে দিলাম। এবার মাছটাকে উল্টিয়ে দেওয়ার পালা। মাছটা উল্টিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে। এগুলো বলতে গেলে ঐতিহ্যবাহী রান্না বা আঞ্চলিকের কিছু রান্না থাকে। রান্নাগুলো হারিয়ে গেছে এখন। তো চলুন আমরা আবার ফিরে যাই সেই রান্নায়। দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।